আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রচন্ড গরমের মাঝেও আপনারা সবাই কেমন আছেন? আমরা সুস্থভাবে শুধু বাংলাদেশের নয়, তৃতীয় বিশ্বের আন্দোলন সংগ্রাম এবং সফলতার ৪৭ বছরের গণমানুষের প্রিয় দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আল্লাহ পাক আমাদেরকে এই পৌরসভার ঐতিহাসিক চত্বরে সুস্থভাবে অবস্থান করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনাদের এই মুক্তাগাছার মাটি ও মানুষের এবং আপনাদের প্রিয় নেতা, আমার শ্রদ্ধেয় নেতা মরহুম একে মুশাররফ হোসেন সাহেবের ছোট ভাই, বর্তমানে আমার সহযোদ্ধা জাকির হোসেন বাবলু সাহেবের বক্তব্য শুনেছেন। আমরা আজকে আমার আসার এখানে তিনটি কারণ আছে। আপনারা যারা আমার সাথে তখনকার সময়ে ছাত্রদল করেছেন এবং বিএনপি অঙ্গ সংগঠন করেছেন, আপনারা সকলেই জানবেন আমি জেলায় নেতৃত্ব দিয়েছিলাম ছাত্র দলের। কিন্তু মুক্তাগাছার তখনকার সকল নেতৃবৃন্দরা মনে করতেন আমার দ্বিতীয় বাড়ি হচ্ছে মুক্তাগাছায়। আমি মুক্তাগাছার সুখে দুঃখে ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিএনপির আন্দোলনে জড়িত ছিলাম। আর মরহুম আপনাদের প্রাণপ্রিয় নেতা একে মুশাররফ হোসেন সাহেবের আশীর্বাদে আমি ৯ সনে আপনারা আমাকে সাধারণ সম্পাদক বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। পরবর্তীতে তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে বিএনপির ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছে। আর আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এসেছে আল্লাহর ওয়াস্তে ঘোষণা করতে মুক্তাগাছা মাঝি ও মানুষের প্রিয় নেতা জাকির হোসেন বাবলু নেতৃত্ব আমার কাছে মনে হয় না। আমরা যে কথাটি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে বলতে চাই, আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন ঐক্যবদ্ধ বিএনপি চাই, ঐক্যবদ্ধের বিকল্প তো নাই। আজকে সকলের কাছে অনুরোধ করব মুক্তাগাছার জাকির হোসেন বাবলুর নেতৃত্বে ঐক্যবদ্ধ আমরা আপনাদেরকে অনুরোধ করব, দলের প্রতিযোগিতা থাকবে, নেতৃত্ব থাকবে, কিন্তু জনাব তারেক রহমানের নির্দেশনাকে যারা উপেক্ষা করে বিএনপির ভাবমূর্তির ক্ষুণ্ণ করতে চান তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, মুক্তাগাছায় নয় ময়মনসিংহ জেলার জাকির হোসেন বাবলুর বিকল্প আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। বিএনপির দরজা খোলা, যারা ইমানি দায়িত্ব নিয়ে বিএনপি করেছেন আজকেও করতে চান, জনাব বাবলু সাহেবকে অনুরোধ রেখে গেলাম তাদের জন্য আপনার বিএনপির দরজা খুলে দেন। যারা আসতে চান ইমানি দায়িত্ব পালন করতে হবে না, আমরা ধরে নিব অতীত হাসিনার দূষণ সেজে আমাদের ঐক্যের বিনষ্ট করতে চায়। তা মুক্তাগাছায় হবে না, মুক্তাগাছায় হতে পারে না। আমরা যেহেতু আপনাদের সহযোগিতার জাতীয় নির্বাহী কমিটিতে কাজ করার সুযোগ পেয়েছে, এই মুক্তাগাছায় আমাদের মতো সকল
সামনে আছে আপনার কোনো এই ময়মনসিংহ জেলায় না। আজকে যে সম্মান আমাকে দিয়েছেন, আজকে আপনার এই প্রাণের মুক্ত কথায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, অনেকদিন পর আমাদের দল যদি গণমানুষের রায়ে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পায়, আমরা যদি অবস্থান পাই আর না পাই, আপনার ঋণ আমরা রাজনৈতিক ভাবে পরিশোধ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আমরা যেহেতু নামের পূর্বে বিএনপির জাকির হোসেন বাবলু, বিএনপির জাহাঙ্গীর, বিএনপির হবাকন্দ, তাহলে সবার দায়িত্ব হলো বিএনপির ভাবমূর্তকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের জন্য মানুষ মানুষকে ভালোবেসে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে, দিতে হবে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, সরকারি সোর্স যারা আছেন, আমরা জানি এখনো দূষণরা আছেন, ধীরে 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 অবসরে চলে যান, দেশের স্বাধীনতা নষ্ট করবেন না। আমরা মুক্তাগাছার উদ্দেশ্যে বলতে চাই, প্রশাসন নিরপেক্ষ থাকুন, মানুষের কথা বুঝুন, মানুষের ভাষা বুঝুন, তাদের সাথে থেকে গণমানুষের দলের নেতা কর্মীদের উপর মিথ্যা কোনো ব্লেম ছড়াবেন না। আরেকটি কথা বলতে চাই, নেতায় বলেছেন যারা ৪৭ থেকে এই ২৪ পর্যন্ত ভালো কাজের বিরোধিতা করেছে, তাদের মনে হয় জন্মই হয়েছে বিরোধিতার জন্যে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। তারেক রহমানের সৈনিকেরা রাজনৈতিক ভাবে শিক্ষা দেওয়ার জন্য তৈরি আছে, একটি নির্দেশের অপেক্ষায়। আর যারা সবেমাত্র জন্মগ্রহণ করেছেন, ইউনিয়ন বা পৌরসভায় সিটিতে এখনো জন্ম সনদে নাম লেখাতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, নাবালক বাচ্চা মানুষ রাজনীতিতে অযথা দিনক্ষণ দেরি করার চেষ্টা করবেন না। অনেক হয়েছে আপনাদের দল এনসিপি। আমরা বলতে চাই, জাতীয় ক্রাইম পার্টি আপনাদেরকে বলতে চাই, মুক্তাগাছা সহ ময়মনসিংহ বিভাগে সেই চুক্তি নাকি করবেন না, ভেসে ফেলবে সৈনিকেরা, ভেসে ফেলবে, করে দিবে। সুতরাং রাজনীতি করার সব থাকলে যারা পতাকা নিয়ে ঘুরেন, পদত্যাগ করেন। মুক্তাগাছায় পৌরসভার সামনে সমাবেশ করতে আছেন, কোনো অসুবিধা নাই। আবল তাবল বলবেন, ময়মনসিংহ টাউন হল চত্বরে সাহস পান নাই। আর জেলার নেতা যিনি বাবলু সাহেবের জায়গায় এসে দেখেন আবল তাবল বলতে জিহ্বা করে কিনা। আমরা আপনাদেরকে জানাবো, ঠিক হয়ে যান, রাজনীতি করুন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, এখন খালেদা জিয়া ভোটের অধিকার দিয়েছেন, এবং তারেক রহমান গণমানুষের ধ্বংসপ্রায় ভোটকে প্রতিষ্ঠিত করার জন্য ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ তারেক রহমান বলেছে আমাদেরকে তৈরি থাকতে, যে কোনো রাজনৈতিক তথ্যতে আপনাদেরকে থাক দিলে মুক্তাগাছা থেকেই শুরু হবে তথাকথিত